আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ মহান রব্বুল আলমিন রব্বে কারিমের লাখো কোটি শুকরিয়া আদায় করছে যে মহান রব্বুল আলমিন আমাদেরকে একটি সুন্দর একটি পরিবেশে বসে ইসলামিক কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন এবং সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিতি, আজকে আপনাদের সকলকে আমি একটি মেসেজপূর্ণ কথা বলবো। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 3 রকম ভাবে চুল কাটার নির্দেশ দিয়েছেন। আমরা যে মাথার চুলগুলো কেটে থাকি, আমাদের মাথার পরিষ্কার করে থাকি, এটা আমাদের 3 রকম ভাবে আল্লাহ তাআলার রাসূল আমাদেরকে জানিয়েছেন। সেই 3টি কাজ এবং 3টি করণীয় চুল কাটার নিয়ম আমরা আজকে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম নাম্বার, 1 নম্বরে আমাদের মাথার চুলকে কাটার যে একটা নিয়ম আছে সেটা হচ্ছে মাথার চুল নেড়ে করে ফেলা, মানে আমরা গ্রামের ভাষায় যেটাকে বলি নাড়িয়া করা। এবং দ্বিতীয়ত, আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর বললেন যে কেউ যদি মাথা নেড়ে করে বা নাড়িয়ে করে তাকে আল্লাহ তাআলা 100 উট কোরবানি করার সওয়াব দেয়। সুবহানাল্লাহ। দ্বিতীয় চুল কাটার নিয়ম হচ্ছে আপনার সামনের এবং পিছনের চুল থাকবে সেম টু সেম, একদম সমান। আমরা যদি এভাবে চুল কাটতে পারি, এটাও একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বরে বললেন বাবরি চুল। যদি কেউ ঘাড় পর্যন্ত বাবরি রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকেও সুন্নত বাবরি বলে ঘোষণা দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এমন ভাবে চুল রেখেছিলেন, ঘাড় পর্যন্ত বাবরি চুল রেখেছিলেন। আসুন আজকে আমরা অগলা ফগলা চাটনি না দিয়ে, বগের মতো চাটনি না দিয়ে, বাড়ি চাটনিগুলো না দিয়ে আমরা এই 3টি সুন্নত মানার চেষ্টা করি। আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদেরকে বারাকা দান করবেন এবং নেককার বান্দাদের কাতারে শামিল করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।